প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ব্যাকরণের একটি অংশ তোমাদের পড়াতে যাচ্ছি। তোমরা আশা করি বাড়িতে অনেক অলস টাইম কাটাচ্ছ, তো এই ক্লাসগুলো দেখে অন্তত পক্ষে কিছুটা হলেও তোমাদের ব্যাকরণের কিছু অংশ একটা অংশ সমবোধয় হবে এবং ভালো করে বুঝে নিবে। এইগুলি করলে তোমাদের আর অত কষ্ট হবে না। তো আমরা একটু ক্লাসে যাই, দেখি আমাদের এই পাঠের কিছু বিষয় আমরা প্রথমেই একটু দেখে নিই। আমি মির্জা মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ। আজকের যে বিষয়টি সেটা হলো বাংলা ভাষার ব্যাকরণ অধ্যায় ৩য় ৭ম পরিচ্ছেদ। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, দেখো করোনার লক্ষণ আমি দিয়েছি। দেখো কাশি, সর্দি, বারবার হাসি, বুকে ব্যথা, এটা কিন্তু লক্ষণ, অর্থাৎ করোনার উপসর্গ যেটা বলা হয়। আমরা দেখি পরবর্তীতে কি আছে। আজকের পাঠের বিষয় বাংলা উপসর্গ, রোগের লক্ষণ বা উপসর্গ। যে রোগের লক্ষণ বা উপসর্গ দিয়ে করোনা হয়, আজকে আমরা সেটা উপসর্গ, ব্যাকরণের উপসর্গ আমরা দেখব। ভাষার উপসর্গ কিছু আছে, ব্যাকরণের কিছু উপসর্গ আছে যা দ্বারা শব্দ গঠন করা যায়। খুব চমৎকার একটি বিষয়, তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরবর্তীতে দেখি এই পাঠ পড়ে আমাদের আজকের যে শিক্ষার্থীরা সেটা কি করতে পারে, তারা কি বুঝতে পারে, বাংলা উপসর্গ কি তা বলতে পারে, বাংলা উপসর্গ উল্লেখ করতে পারবে, বাংলা উপসর্গ প্রয়োগ করে নতুন শব্দ গঠন করতে হবে। নতুন শব্দ গঠন, এটাই প্রধান কথা। নতুন শব্দ গঠন তোমাদের বইয়ের দিক থেকে আসবে। বাংলা উপসর্গ কি হবে, উপসর্গ কি, নতুন শব্দ গঠন হবে। আচ্ছা, আমরা এর পরবর্তীতে আসি। দেখো তোমরা একটু খেয়াল করো, আমরা প্রথমেই ছিল বাংলা উপসর্গ কি, বাংলা উপসর্গ কি আমরা একটু দেখে নিই। তোমরা এখানে এর আসল রহস্যটা খুঁজে পাবে। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক বাংলা শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। বাংলা ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নাম বাংলা উপসর্গ, যা শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে। দেখো এর ভিতরে কিন্তু সব উত্তর তোমাদের নৈমিত্তিক উত্তর খুঁজে পাওয়া। দেখো অব্যয়সূচক শব্দাংশ ১ নম্বর, ফোকাল শব্দটা, প্রধান প্রধান শব্দগুলো এখানে, এরা স্বাধীন হিসাবে বসতে পারবে না। এরা কি করে, বাংলা ভাষায় ব্যবহৃত এই অব্যয়সূচক শব্দাংশের নামই হলো বাংলা উপসর্গ। আরেকটা জিনিস এখানে উল্লেখ করা দরকার ছিল, আমি এখানে তোমাদের অতিরিক্ত কিছু বলে রাখি। এই উপসর্গটা সবসময় এখানে দেখো নিচের লাইনে রয়ে গেছে, নতুন শব্দ গঠন করতেই প্রথমেই শুরুতে আসবে, পিছনে কোনো সময় বলবে না এই উপসর্গ। তাহলে 3টা জিনিস তোমরা একটু মনে রাখবে। এগুলা কি জিনিস? বাংলা উপসর্গ, অব্যয়সূচক শব্দাংশ, এরা স্বাধীন পদ্ধতি ব্যবহৃত হতে পারে না, আর এরা সবসময় যদি নতুন শব্দ গঠন করতে চায় তাহলে সেটা হবে শুরুতে। তোমরা ইংরেজিতে প্রিফিক্স পড়ো, যেটা প্রিফিক্স পড়ো, সেই প্রিফিক্সটাই হলো এখানে এসে যুক্ত হলে নতুন শব্দ গঠন হয়ে যাবে। এইটাই হলো উপসর্গ। দেখো একটা উদাহরণ দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। অন একটা উপসর্গ দেওয়া আছে, আদর। এই শব্দটার সাথে যখন তুমি অন শব্দটা যুক্ত করে দেবে, দেখো একটা নতুন শব্দ গঠন হয়েছে, অনাদর। এই যে বিষয়টি, এটা তোমাদের মনে রাখতে হবে যে নতুন শব্দ গঠন করতে গেলে এই আগে যে শব্দটা আসবে এর কোনো স্বাধীন কোনো পাওয়ার নেই, শক্তি নেই। যখনই সে একটা আরেকটা শব্দের সঙ্গে যুক্ত হবে তখনই সেটা নতুন শব্দ গঠন হয়ে যাবে। আমরা দেখি পরবর্তীতে বাংলা উপসর্গের মাধ্যমে
কি কি হতে পারে। দেখো কি সুন্দরভাবে এখানে দেওয়া আছে বাংলা উপসর্গ। দেখো তার পাওয়ার কি কি, এই বাংলা উপসর্গ, এই উপসর্গের পাওয়ার কতটুকু আছে, ওর শক্তি কতটুকু আছে, কিভাবে সে গঠন করে। নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, অর্থবোধক শব্দ তৈরি করে, অর্থ ছাড়া সে কোনো কাজ করবে না, অর্থবোধক শব্দ তৈরি করবে। দুই, শব্দের অর্থের পূর্ণতা সাধন করবে, একদম পূর্ণ এক শব্দের অর্থ প্রকাশ করবে, পূর্ণতা একেবারে সম্পূর্ণভাবে সে একটা সুন্দর একটা, আমরা ডিকশনারি অভিধানে যেসব অর্থ পাবো ওই ধরনের শব্দই এর অর্থ প্রকাশ পাবো। যেমন তারপরে 3 নম্বরে শব্দের অর্থের সম্প্রসারণ করবে। যখনই এই উপসর্গ কোন শব্দের সঙ্গে বসে যাবে তখনই এই শব্দের অর্থের সম্প্রসারণ ঘটবে, অর্থাৎ অর্থের যে পাওয়ারটা মনে হয় যে এমন একটা শব্দ হয়ে গেছে না, এর সম্প্রসারণ হয়ে গেছে, কমে যায় না বা খাটো হয়ে যায় না, এরা সম্প্রসারণ হয়ে গেছে। আবার দেখতেছি 4 নম্বরে শব্দের অর্থের সংকোচন করে, অর্থ সংকোচন হয়ে যায়, অর্থ সম্প্রসারণ হলো না, সংকোচন কমে গেল না, এইগুলো ব্যবহার করলে এইগুলো হয়ে যায়। তাহলে বৈশিষ্ট্য দেখো, শব্দের অর্থের পরিবর্তন ঘটে। আমরা 5 নম্বরে পেতেছি অর্থের পরিবর্তন ঘটে যাবে, যে অর্থ ছিল সে অর্থই আর না, আর একটা অর্থ হয়ে গেছে। তাহলে আমরা কি কি একটু মনে রাখবে তোমরা, অর্থবোধক শব্দ তৈরি, অর্থের পূর্ণতা সাধন, অর্থের সম্প্রসারণ, অর্থের সংকোচন, অর্থের পরিবর্তন, এই 5টা জিনিস যদি মনে রাখো তাহলে উপসর্গ তোমার ঠেকবে না। তো আমরা এ পর্যায়ে এর পাওয়ারটা আমরা দেখলাম বাংলা উপসর্গ। এর পরবর্তীতে দেখি আমরা কি অবস্থা বাংলা উপসর্গ গঠন করলাম এবং কিভাবে সেটা দেখো। এই সাবগুলির ভিতরে দেখো আমরা একটা হার নিয়ে এসেছি, হার, হয় আকার বৈষম্য। আবার তারপরে আরেকটা হার আছে কিন্তু সেটা দেখো, এটা এলো এটার কিন্তু অর্থ আলাদা, এটা কিন্তু অর্থ আলাদা। এই হার মানে কি, আমরা হাড্ডি বলি না, প্রত্যেকটা জীব জানোয়ারের সমস্ত হাড্ডি আছে। এখন দেখো এটা কিন্তু এখানে নয়, এখানে আমরা একটা হার দিয়েছি, গলার হার। আচ্ছা, এরপর আসি দেখো গঠনটা কিভাবে করতেছে। এখানে কয়েকটা উপসর্গ দেওয়া আছে, উপ, প্র, বি, আ। দেখো এই জায়গায় হার শব্দটার সাথে যখন আমি উপ লাগাবো, দেখো উপহার হয়ে গেছে। নিশ্চয়ই ওই যে 5টা জিনিস তোমাদের দিয়েছি, ওই 5টার মধ্যে যে কোনো একটা হয়ে গেছে, হয় সে সম্প্রসারণ করছে, না হয় সে অর্থের পরিবর্তন করেছে, একটা কিছু হবেই। যাবো এখানে দেখো উপহার হয়ে গেছে। আবার দেখো এই হারের সঙ্গে যদি আ শব্দটা লাগিয়ে দিয়ে যায় তাহলে হয়ে গেল আহার। আমরা যা আহার করি, খাওয়া দাওয়া করি, খাই, ওইটা কি বুঝাচ্ছে, আহার। আবার দেখো বি শব্দটা যদি এই হারের পূর্বে লাগাই দিই তাহলে বিহার হয়ে যায়, অর্থাৎ কোন জায়গায় ভ্রমণ করতে যাই, বিহার করতে যাই, বেড়াতে যাই, ওই শব্দটা একটা সুন্দর একটা শব্দ, আর নতুন শব্দ গঠন করে ফেলেছে বিহার। কিন্তু বিহার একটা স্থানের নামও আছে, কিন্তু আমরা এই বিহার শব্দটা বাংলা উপসর্গে একটা নতুন শব্দ গঠন করতে পারছি এবং নতুন শব্দ জানতে পারছি, বিহার। এবার আসতে আসলে প্রহার। দেখো এই হারের সঙ্গেই আমরা প্র শব্দটা যদি আগে লাগাই দিই সেটা আসবে প্রহার। প্রহার শব্দটা অর্থ কি দাঁড়াবে, মারা, প্রহার করা। হ্যাঁ, আমরা জানি যে ছাত্ররাই বলে, কি বলে, স্যার আমাকে প্রহার করছে, অর্থাৎ মারছে, মারা শব্দটাকে আমরা কি এই প্রহার শব্দটা দিয়ে করতে পারি। তাহলে বাংলা উপসর্গ গঠন কিভাবে করে তা তোমরা একটু বুঝতে পারলাম, এগুলি একটু মনে রাখার চেষ্টা করবা। এবার আমরা আসি একক কাজ দেব। তোমরা একক কাজে বাড়িতেই বসে করার চেষ্টা করবে, তো নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছ, তো এগুলি তোমরা খাতায়ও লিখতে পারো। বাংলা উপসর্গ কাকে বলে সেটা আমরা প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি, আমার মনে হয় তোমরা খাতায় লিখে দিয়েছি বাংলা উপসর্গ কাকে বলে। দেখো এর পরবর্তীতে আসি বাংলা উপসর্গ।
বাংলা উপসর্গ মোট 21টি। মজাদার বিষয়, বাংলা উপসর্গের সমূহ নিম্নে উল্লেখ করা হলো। সেটা দেখো, অগারাম অকেজ, দেখো রামের সঙ্গে অগা, রামের সঙ্গে অগা, অকেজ, অজপারাগায়, অনাগর বড়। দেখো অগারাম একটা নামটা আমরা নামই ধরতে পারি, বোকা শিক্ষা মানুষ এরকম আমরা বলতে পারি। দেখো অগারাম অকেজ অজপারাগায়ে অনাদরে বড় হয়। আকিরা চালে ভাত তার জোটে না। আকিরা বুঝো তো, কিরা ধরে বা পোকা ধরে, এরকম এই অকারামে কি উল্লেখ করে বলতেছে, আকিরা চালের ভাত তার জোটে না। এ যেন হাবার। দেখো একটু সুন্দর করে দেখো, তোমরা এখানে মুখস্থ হয়ে যাবে এই পৃষ্ঠা। তারপর সে আর্টসকে আবদালে ইতিহাস লক্ষ্য করে আর ভাবে, কবে সে সাজোয়ান হয়ে ঘর থেকে 29টি পদ্ম উঠাবে, কুঅভ্যাস পরিহার করবে, নিখুঁত ভাবে কাজ করবে, কিন্তু তার এই স্বপ্ন বিফলে যায়। এতে পাতিহাস ভাসে আর রাম ছাগল আম করা সাজে সরবে বলে, কোন পাজরে সুদিন তোমার আসবে না। এখানে দেখি 21টা একটা সুন্দর করে সাজানো একটা অনুচ্ছেদের মাধ্যমে 21টা শব্দ কিভাবে এই যে রং করা শব্দ, এইগুলা উপসর্গগুলা দিয়ে বাক্য শব্দ গঠন হয়েছে, তোমরা কি বুঝতে পেরেছো? এগুলি কি যদি মনে রাখো, তোমরা খাতায় লিখে রাখো, আরো সুন্দর হবে। কোনদিন তোমার এই মন থেকে বুঝতে পারবে, তুমি যখন তখন 21টা শব্দ এটা দিয়ে দিতে পারবে। দেখো এবার আসলে আমরা বাংলা উপসর্গ প্রয়োগের মাধ্যমে কয়েকটি নতুন শব্দ গঠন করে দেখানো যেতে পারে। যেমন আব ডাল, আবডাল। আবার দেখো হা ভাত, হাবা। এই শব্দগুলো কিন্তু নতুন নতুন শব্দ গঠন করে ফেলছে। দেখো এরপরে আসি বাংলা উপসর্গ প্রয়োগের মাধ্যমে কয়েকটি নতুন শব্দ গঠন করে দেখানো হলো। এখানে দেখো অ কেজো, অকেজো। দেখো আমরা যে 5টি বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, সেই 5টি বৈশিষ্ট্যের মধ্যে এই অকেজো এটা কোনটার মধ্যে ঢুকতে পারে? দেখো তো সংকোচন হয়েছে নাকি সম্প্রসারণ হয়েছে? নিশ্চয়ই দেখো তোমাদের এই শব্দটা অকেজো সংকোচন হয়ে গেছে, আজ থেকে অকেজো। দেখো পদ বেল, এখানে পদ বেল, পদ বেল। এই পদ শব্দটা দেখো বেলের পূর্বে, বেল আমরা খাই না, বেল একটা ফল না, সুস্বাদু ফল, তার আগে পদ শব্দটি লাগিয়ে আমরা পদ বেল তৈরি করলাম, নতুন শব্দ গঠন করলাম। আচ্ছা দেখো এরপরে আমরা কি আছে, দেখো আমরা একটু জনগত কাজ দিয়ে দিতে পারি। তোমরা অবশ্যই মিলেমিশে করতে পারো, বা তোমরা অনলাইনের মাধ্যমে মোবাইলে যোগাযোগ করেও তোমরা কিন্তু এই গ্রুপিং কাজ করতে পারো। বন্ধু তুমি এটা কি করেছো, সাবজেক্টের কাজটা দিয়েছে, কিন্তু একসঙ্গে হওয়া যাবে না, কিন্তু এটা কিন্তু মানা আছে। আচ্ছা বাংলা উপসর্গ ব্যবহার করে 10টি করে নতুন শব্দ গঠন করবে। এই কাজটি তোমরা অবশ্যই দলগত কাজ করে রাখবে। আমরা স্কুল যখন খুলবে তখন এই কাজগুলা অবশ্যই তুমি নিয়ে আসবে, এগুলি আমরা তখন দেখে নেব। এবার আমরা একটু তোমরা কি করলে, মূল্যায়ন কি করলে দেখিয়া তোমাদের মূল্যায়নে যেতে পারি কিনা, তোমরা শিখলে কিনা। বাংলা উপসর্গ শব্দ কোথায় বসে? দেখো শব্দের শেষে না শব্দের মাঝে না শব্দের শুরুতে, কোনটি নয়। নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো কোন উত্তরটি সঠিক হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা উত্তরটা করতে পারবে সঠিকভাবে। বাংলা উপসর্গ কতটি? 20টি, 21টি, 22টি, 23টি। নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারবে 21টি
না 23টি না 22টি না 10টি 20টি? নিশ্চয়ই তোমরা 21টি উত্তর দেবে। আমি আবার আরেকটি পর্যায়ে মূল্যায়ন করতে চাই তোমাদের, দেখি তোমরা তোমাদের মেমোরি এখন কতটুকু কাজ করছে। কোন উপসর্গগুলো দেখো কাজ বা কাজ হবে অকাজ, কাজ হবে অকাজ। আবার দেওয়া আছে দেখো নিখুঁত, নিখোঁজ ও নিরেট এর উপসর্গ কোনটি? দেখো উপসর্গটি ব্যবহার করে নির্মিত অর্থে দুটি শব্দ। আমি কি বলে দেবো তোমাদের? আমি কি বলে দেব? আচ্ছা, যদি বলেই দেই তাহলে নিশ্চয়ই দেখো নির্মিত অর্থ তোমাদের চেয়েছে অশব্দ, যে উপসর্গ ব্যবহার করে। দেখো অকেজ, অচেনা, এটা তোমরা লিখে দিতে পারো। অর্থাৎ এটা নির্মিত অর্থ, অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আবার রাম উপসর্গটি বড় বা উৎকৃষ্ট অর্থ প্রকাশ করতে পারে। রাম যেমন দুইটা দেওয়া আছে, দুইটা চয়েস আছে, তোমরা কি দিতে পারো? রামটা দিয়ে নিশ্চয়ই বড় বড় রাম ছাগল দিতে পারো, রাম ছাগল দিতে পারবে। তারপরে রামদা দিতে পারো, অর্থাৎ বড় বা উৎকৃষ্ট মানে কিছু বুঝাচ্ছে আর কি। শব্দের উপসর্গগুলা সামনে বসে সেটি শব্দের অর্থ আমরা উপসর্গ মূল্যায়ন করতে পারি। আচ্ছা, এইবার দেখো আরো মূল্যায়ন করা যায় কিভাবে এই পাঠের, আজকের এই পাঠের বিষয়টি। ছবি সাহায্য উপসর্গ সহ নতুন শব্দ গঠন করো। নিশ্চয়ই এই যে একটা প্রাণী দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো যে কোন শব্দটি কোন উপসর্গটি বসালে ওইটা ওই শব্দ অর্থ প্রকাশ করবে, যেটা নতুন শব্দ গঠন করবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ রাম ছাগল। আবার আসি ছবির সাহায্যে উপসর্গ সহ নতুন শব্দ গঠন করতে পারো। এই যে কয়েকজন বন্ধু বান্ধব দিলে নিশ্চয়ই কোথায় কোথাও বেড়াতে গিয়েছে, এরকম একটা জায়গায় তারা আনন্দ করতে যাচ্ছে বা গেছে এরকম। তাহলে আমরা যে কিছুক্ষণ আগে যে তোমাদের গলার হার দেখিয়েছিলাম, দেখো তো সেই হারের সঙ্গে এমন একটি উপসর্গ ব্যবহার করে এই আজকে এই উপসর্গটা এই ছবি দেখে আমরা ব্যবহার শব্দটা আনতে পারি। নিশ্চয়ই বিহার, বি শব্দটা হারের সঙ্গে পূর্বে ব্যবহার করে বিহার শব্দটা আমরা উপসর্গ তৈরি করি। দেখো এইবার তোমাদের আমি একটা বাড়ির কাজ দিয়ে দিব। নিশ্চয়ই তোমরা বাড়িতে সুন্দর করে কাজটা করবে। তোমরা খাতায় লিখে নাও বাংলা উপসর্গের 21টি উপসর্গ ব্যবহার করে 21টি নতুন শব্দ গঠন করবে। ইতিমধ্যে কিন্তু আমি তোমাদেরকে একটা সুন্দর একটি অনুচ্ছেদের মাধ্যমে সেই 21টি উপসর্গ কিভাবে ব্যবহার করা যায় তা আমি তোমাদের দেখিয়েছি। নিশ্চয়ই তোমরা এতক্ষণে তোমার বাড়ির কাজটা লিখে দিয়েছো। এইবার এই যে ডিজিটাল শ্রেণীতে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই ক্লাস আমি তোমাদের শেষ করছি। তো ডিজিটাল পদ্ধতিতেই শুরু করেছিলাম, আবার ডিজিটাল পদ্ধতিতে তোমাদেরকে বিদায় দিলাম। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার আগামী ক্লাসে এই খাতাগুলা এনে আমাদেরকে দেখাবে এবং আমরা সেটা মূল্যায়ন করে দেব। আবার নতুন পাঠে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।